তাহলে সরলরেখার মোট 10টা সমীকরণ। যেমন সরলরেখার অঙ্ক পরীক্ষায় এই 10টা সমীকরণ দিয়ে করা লাগবে। আরও সূত্র বইয়ে একটা দুইটা পাওয়া যাবে, স্যাররা আরও দু একটা বলবেন, কিন্তু আমরা আসলে কাজটা করবো এই 10টা দিয়েই। কেমন? তো এগুলা যদি ফিক্সড হয়ে যায় আমার চিন্তাটা যে এইটুকুর মধ্যেই কাজগুলো আমি করতে পারবো, তাহলে কিন্তু আমার জন্য চিন্তা করতে সহজ হয়। কেমন? এই জন্য আমরা একসাথে লিস্টিংটা করলাম। তাহলে 10টা মাত্র সরলরেখা সমীকরণ, তার মধ্যে ওই যে ঢাল একটা বিন্দু থাকলে y - y1 m × x - x1, তাহলে অঙ্কের মধ্যে আমাকে এগুলো খুঁজতে হবে। এখন আপনি কি খুঁজবেন এইটাই যদি আপনার জানা না থাকে তাহলে খুঁজবেনটা কি, তাই না? এই জন্যে আগে থেকেই চিনা থাকতে হবে যে কোন সময় কোন সূত্রটা ব্যবহার করতে হয়, কি থাকলে, তাই না? এই জন্য আমরা ঢাল আর বিন্দু থাকলে এটা, দুই বিন্দু থাকলে এটা ব্যবহার করব। আমরা ওই যে এই সমীকরণটা ব্যবহার করার সময় বলছিলাম অঙ্কে যদি অক্ষদ্বয় কথাটা বলা থাকে তাহলে এটা হয়। অক্ষদ্বয় মানে সেটার সাথে ছেদক কথাটা মাস্ট থাকবে। কেমন? তাহলে অক্ষদ্বয় বললেই x/a + y/b = 1, এবং এটার জন্য 3টা স্পেশাল কেস ছিল, তাই না? স্পেশাল কেসগুলো কি? ওই যে এটা মানে তো সমমান সমচিহ্ন, এটা হলো সমমান কিন্তু বিপরীত চিহ্ন, আর এটা ছিল খালি মান সমান চিহ্নের কথা বলা থাকতো না। কেমন? তাহলে ওই রকম কেসে এ বের করতে হয়। এ মানে একটা আননোন, এটা খুব সোজা। তার মানে এই অঙ্কে 2টা আননোন, এইভাবে আইসা পড়লে একটা আননোন, তাহলে এর চাইতে এই অঙ্ক অবশ্যই সহজ, তাই না? এবং একটা আননোন থাকলে আমাদের কি কি করা লাগে আরেকবার বলেন। হয় বিন্দুগামী বলবে, না হয় দূরত্বের একটা সূত্র দেওয়া থাকবে। আর 2টা আননোন থাকলে আমাদের কথা থাকতো 3টার মধ্যে যে কোনো একটা, মনে পড়ে? হ্যাঁ, হয় মধ্যবিন্দুর কথা বলা থাকতো, না হয় অনুপাতের বিন্দুর কথা বলা থাকতো, না হয় 2টা সমীকরণ বানানোর কথা বলা থাকতো। কেমন? এরপরে শুধু ঢাল থাকলে, যদি সাথে বিন্দু না থাকে, তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব। তাহলে অঙ্কটা পড়াই যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কখন কোন সূত্রটা ব্যবহার করতে হয়, তাহলে তো মাত্র এক জায়গায় একটা করে আননোন, এখানেও কিন্তু একটা আননোন, এখানেও একটা করে আননোন, এবং দেখেন 5, 6 এই কে কে, তার মানে কি একটা করে আননোন। তাহলে বেশিরভাগ সূত্রের মধ্যে কিন্তু আননোন একটা, তাই না? শুধুমাত্র এই যে এই সূত্রটা যখন আমরা ব্যবহার করব তখন 2টা আননোন। তাহলে 2টা আননোনের মান বের করতে না হয় একটু সময় সাপেক্ষ, কিন্তু একটা আননোনের মান বের করতে তো অত সময় লাগবে না। কেমন? সো আমরা এগুলো চিনে ফেলবো। তাহলে সমান্তরাল বললে তো কোনো পরিবর্তন ছাড়া শুধু কে, লম্ব বললে চিহ্ন সহ পরিবর্তন কইরা পরে কে, তাই না? আর x অক্ষের লম্ব রেখা হলে তো খালি স্থানাঙ্কটার x এর স্থানাঙ্ক লাগে, মনে আছে? আর y অক্ষের লম্ব বলে শুধু y এর স্থানাঙ্কটা লাগে, আর তো কিছু না। আর ছেদক ওই যে সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক বললে তো প্রথম সমীকরণ √, ওই যে a1² + b1², পরের সমীকরণটা, তাই না, √a2² + b2²। তাহলে আগে এইটুকুর হিসাব কইরা নিয়ে পরে আমরা একবার প্লাস নিব একবার মাইনাস নিব, তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যাবে। রেখার সাথে কোণ থাকলে ওই যে সেই ক্ষেত্রে কিন্তু আমরা 2টা m2 পাইছি, এবং 2টা m2 পাওয়ার পরে টুকু কাজ কিন্তু সোজা ছিল, মনে আছে? ওই যে y - y = m × x - x1, যে ঢাল আর এক বিন্দুগামী রেখার সূত্র ব্যবহার করছি। তার মানে 1 নম্বরে যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, 10 নম্বরে আমরা আইসা সেই সমীকরণটা দিয়েই শেষ করছি। কেমন? তাহলে খালি অক্ষের সাথে কোণ থাকলে এটা ব্যবহার করবেন, আর রেখার সাথে কোণ থাকলে এইভাবে আগে m2 বের করে পরে এটা ব্যবহার করবেন। ঠিক আছে? তাহলে এইটুকুই আমাদের কাজ, একটু ভালো করে মাথার মধ্যে গাইতে নেন, তাহলে আসলে আমরা টেকনিক্যালি কিন্তু অঙ্ক করে ফেলাইছি সব। এখন চিনতে পারবো না সেরকম অঙ্কের সংখ্যা খুবই কম থাকবে আশা করি। কেমন? তাহলে এই যে মোটামুটি আমরা 15-16টা ভিডিও দেখলাম, যারা শেষ আইসা তো এই এক পৃষ্ঠায় ঠেকলো, তাই না? আর ওই যে ছোটো ছোটো যে জিনিসগুলো ছিল, দূরত্ব সূত্র, তাই না, ক্ষেত্রফল, তারপরে মধ্যবিন্দু, অনুপাতের বিন্দু, এইগুলার তুলনায় সেগুলো কিন্তু কিছুই না। কেমন? তাহলে আমরা অঙ্ক করতে থাকবো। তো অঙ্ক করতে গিয়া প্রথমে আমরা করি হচ্ছে 3.6 চ্যাপ্টারের অঙ্ক। ওই যে অঙ্কেরও সিস্টেম আছে, আগে কোনটা করলে ভালো, পরে কোনটা করলে সুবিধা, ওইভাবে, তাই না? তাহলে আমরা 3.6 করব, পরে 7 করব, পরে 3.5 করব, 3.4 করব। কেমন? তাহলে ক্রমটা মোটামুটি এরকমই হবে। তাহলে 3.6, তারপরে 3.7, 3.5, তারপরে 3.4, এবং বাকি যে রইল 3.1, 2,
এবং 3। এই 3টা অনুশীলনের অঙ্ক আসলে আমাদের কাউরে করে দিতে হবে এরকম না, এখান থেকে শুধুমাত্র পরীক্ষায় আসা মানে বোর্ডের অঙ্কগুলা নিজেরা করে ফেলবো, কেমন সেটা আমরা আরও পরে বলে দিব। সো তখন মনে রাখলেই হবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে বেশি অঙ্ক এই 3 চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসবে, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, এইচএসসি সব সময়, কেমন? কারণ এই 3টাই হলো আসলে সরলরেখার অঙ্ক। ওকে, তাহলে সঞ্চার পথ এইখান থেকে খুব একটা কিছু আসে না, আর এই 3টার থেকে খুবই কম অঙ্ক পরীক্ষায় আসতে দেখা যাবে, কেমন? এই জন্য আমরা ওইভাবে চিন্তাগুলো করব। কথা পরিষ্কার? ওকে, এবার চোখ বন্ধ করে এগুলো বলার চেষ্টা করেন। শুধু সূত্রটা বলতে পারলে হবে না, কখন কোন সূত্রটা হবে এটা বলতে পারতে হবে, কেমন? যেভাবে আমরা ক্লাসরুমে বলতাম সেইভাবে একটু দয়া করে বলেন, তাহলে আমরা পরের কাজগুলো আগায় নিতে পারবো। ওকে, ধন্যবাদ।